শরীরের মধ্যে কেন রক্ত আর বালু দেখা যায়? আজকে হলো 10 মুহররম, কারবালার জমিনে আমার হুসাইন যখন আমাকে নানা গো বইলা ডাক দিছে রে, আমি আর দয়াল নবী ওই রওজা মুবারকে থাকতে পারি নাই। আমি রওজা থেকে উঠা আমার নানা আমার নাতি ইমাম হুসাইনকে বুকের মধ্যে নিয়া কারবালার জমিনে গড়াগড়ি করছি। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবান এ কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটি কাহিনী হবে হুসাইনের সাথে। জীবন যখন করছে জবাই নিজেরই হাতে, মাটির রক্ত মিলে যাবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাতের ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শহীদ ইলমে গায়েবেরই প্রমাণ। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। বলো মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। আমার বাবাজিরা বন্ধুরা সকলে মন দিয়া শুনবেন, আমাকে দেওয়া হয়েছে আহলে বায়তের কথা, কারবালার কথা, নবীর আওলাদের কথা, সুহাদায়ে কারবালার কথা, নবীজির বংশের কথা, নবীজির বংশ আওলাদের রাসূল ইমাম হাসান হুসাইনকে কারবালার জমিনের কথা আমাদের অন্তরে মহব্বত রাখার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বাবাজিরা বন্ধুরা আসুন সামনের দিকে যাব। এই বাবাজিরা কারবালার জমিনে আমার নবীর উম্মতেরা, আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন কে চিনলেন না রে বাবাজিরা? আজকে পরিচয় দিব ইমাম হুসাইনকে। এ আমার ইমামদার বাবাজিরা, ও আমার মথুরাপুরের আমার যুবক ভাইরা, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকেন না, অনুরোধ করব আমারে আজকে এমন একটা সাবজেক্ট দিয়েছে যে সাবজেক্টের উপরে কথা বললে বন্ধুরে চোখের পানি রাখা যায় না রে। কারবালার জমিনের কথা বললি আমার বন্ধুরা চোখের পানি জর্জর করে পড়ে যায়। ওই কারবালার জমিনে ইমানদারের চোখে ইমানদারের অন্তরে যার মহব্বত আছে, কারবালার কথা শুনলে চোখের পানি সে ধরে রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা ওই কারবালার সাবজেক্ট আজকের কমিটির ভাইয়েরা আমারে দিয়েছে, ইনশাআল্লাহ চেষ্টা করব বলার জন্য। আমার কণ্ঠ শুনে বুঝতেছেন আমি একটু অসুস্থতার মধ্যে আছি, তারপর ইনশাআল্লাহ আপনারা বসলে আমি কথা বলবো। আমার পরপর যিনি আসবে তিনি হইল তাবারক। আলহামদুলিল্লাহ কোন না? আমার পরপরে আসতেছে মাশাআল্লাহ গরম গরম বিরিয়ানি দেখলাম প্যাকেট করছে, আমি একটু মুখে দিছি মাশাআল্লাহ খুব মজা হয়েছে। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। প্যাকেট হয়ে গেছে, চলে আসবে আপনাদের জন্য। যারা রাস্তায় আছেন অনুরোধ করব বেহেশতের বাগানে বসে যান। এ ভাই কালকে কিন্তু এই বাগানে আর বসতে পারবো বসবেন ঠিকই সারার মধ্যে, কিন্তু এটার বেহেশতের বাগান আর কেউ বলবে না। এটা বলবে মাঠ, চারা, ক্ষেত, আলু ক্ষেত, বিভিন্ন ধরনের ক্ষেত খামার বলবে। কিন্তু এখন এই মুহূর্তে এই বাগানটা কি ক্ষেত আছে না বেহেশতের বাগান হয়ে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? যারা বেহেশতের বাগানে আসে তারা হইল বেহেশতি মানুষ। কথা কোন ঠিক কিনা? এই বেহেশতে কি জাহান্নামী ঢুকতে পারে?
বেহেশতে যারা ঢুকে তারা বেহেশতি, জান্নাতে যারা ঢুকে তারা জান্নাতি। এই কথা আমার কথা না, নবী বলেছে এটা রিয়াজুল জান্নাহ, মানে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা ঢুকছে তারাও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এই কারবালার ইমাম হাসান হুসাইন কারবালার জমিনে 72 জন নবীর আওলাদ গলার মধ্যে ছুরি চালাইয়া পানি পানি কইরা যারা শহীদ হইয়া গেছে রে আমার বন্ধুরা। এ আমার মথুরাপুরের যুবক, আমার বন্ধুরা গো, মন দিয়া শুনো রে যুবক ভাই, ও মা গো, এই গ্রামের মধ্যে ফাতেমা নামে অনেক মা বোন আছে না নাই? বাবারে, ইমাম হাসান হুসাইনের মার নাম হলো জান্নাতের মহিলাদের সরদারনি মা খাতুনে জান্নাত, মা ফাতেমা। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সরদার হচ্ছে ইমাম হাসান, ইমাম হুসাইন। জান্নাতের মহিলাদের সরদারনি যিনি হবে তিনি হলো আমাদের সকলের মা, মা ফাতেমা। একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ইমাম হাসানের মা, ইমাম হুসাইনের মা, আল্লাহ কেমন ভালোবাসে ইমাম হাসান এবং হুসাইনকে একবার শুনেন। শুধু মথুরাপুরের মানুষ ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে তা নয়, ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহও ভালোবাসে কি বাসে না? আমার নবী ভালোবাসে কি বাসে না? আমার নবীও ভালোবাসে, আমার আল্লাহও ভালোবাসে। আমার যুবক ভাইয়েরা, ইমাম হাসান এবং হুসাইনকে মা ফাতেমা ডাক দিয়া বলে, ও হাসান, ও হুসাইন, তোমরা দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, ছোট্ট ছোট্ট ভাই, আমি মার কাছে আসো, আমি মার কাছে আসো। ও হাসান, ও হুসাইন, ধরো ধরো, এই খাতাটা তোমার কাছে দিলাম, ধরো। এই খাতার মধ্যে খেজুর গাছের একটা খাতা বানাইয়া মা ফাতেমা কো হুসাইন, এই খাতার মধ্যে সুন্দর করে আজকে একটা লেখা লিখবা। আল্লাহ কেমন প্রেম দুর্রে মুখতারের মধ্যে এই রাওয়ায়াতটা সুন্দর করে আসলো। মা ফাতেমা দুইটা বাচ্চা, এই ছোটো ছোটো বাচ্চাগুলারে কত সুন্দর করে দেখেন। আজকে ছোটো ছোটো বাচ্চাদেরকে মা বাবা মাস্টার লেখা দিছে, যার লেখা সুন্দর হয় তার লেখা দেখা আমি মা পুরস্কার দিব। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ওরে একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় শুয়া আছেন আমার নবীজির কদম খানা। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া, সালাতু সালাম জানাইতাম নবী, সালাতু সালাম জানাইতাম। ওরে একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম, ওরে একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। মদিনা যাইতে মনটা চাইনি রে বাবা, ও আব্বাজি, মদিনা যাইতে মনটা চাই কি চাই না? আল্লাহ সবাই রে কবুল করুক, সকল কোনা আমি। মা ফাতেমা ডাক দিয়া বলেন, হাসান, ও হুসাইন গো, আমি মা দুইটা বাইরে খাতের লেখা দিলাম, যার লেখা সুন্দর হবে আমি মা তারে আজকে পুরস্কার দিব। আপনারা বলবেন মায়ের পুরস্কারের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মায়ের পুরস্কারের, বাবার পুরস্কারের দাম আসেনি বাবা? আরে আমার পুরস্কার আর বাবার পুরস্কারের মধ্যে পার্থক্য আছে। মা বাবা পুরস্কার দিলে যদিও 2 টাকার পুরস্কার, কিন্তু সন্তানের কাছে এটা লক্ষ লক্ষ টাকার দামের
পুরস্কার, কথা বলুন ঠিক কিনা? মা ফাতেমা ডাক দিয়া বলেন, ও হাসান হুসাইন তোমরা লেখা নিয়ে আসো। দুইটা ভাইকে বড় ভাই আমদারে মা ফাতেমা আমাদেরকে লেখা দিছে, যার লেখা সুন্দর হবে জান্নাতের মহিলাদের সরদারনি আমাদের মা ফাতেমা আমদারে পুরস্কার দিব। মায়ের পুরস্কারের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। জোরে জোরে কি বলবেন না আল্লাহু আকবার? এ আমার মথুরাপুরের মা মাগো, ও মা বোনেরা শুনো গো মা। এবার যেই মাত্র দুইটা সন্তানদের লেখা দিছে, বড় ভাই লেখছে আলিফ, ছোট ভাই লেখছে আলিফ, বড় ভাই লেখছে বা, ছোট ভাই লেখছে বা, বড় ভাই লেখছে তা, ছোট ভাই লেখছে তা। দুইটা ভাইয়ের দুইটা খাতা, দুইটা খাতার মধ্যে আরবি হরফ 29টা। কয়টা? আরবি হরফ 29টা সুন্দর করে লেখছে। লেখার পরে বড় ভাই কয় আমার লেখা সুন্দর, ছোট ভাই কয় আমার লেখা সুন্দর। কই তুমি কইলেও হবে না, মা যারে সুন্দর কয় হেডটা না সুন্দর হইব। এবার দুইটা ভাই দৌড়ায় গিয়া কয় মা গো মা, ও মা কার লেখা সুন্দর হয়েছে গো মা? মা গো আমি বড় ভাইয়ের লেখা সুন্দর না, আমার ছোট ভাইয়ের লেখা সুন্দর। গর্ভধারিণী মা মা ডাক দিয়ে গো বাবা রে আয়, আমি মা ফাতেমার কুলের মধ্যে আয়। বাবা রে তোমারে যে কষ্ট দেয় আমার নবীরে সে কষ্ট দেয়। হাসান রে যে খুশি করে আমার নবীরে খুশি করলো। হাসানকে যে কষ্ট দেয় আমার নবীরে কষ্ট দিল। হুসাইনকে যে কষ্ট দেয় আমার নবীরে কষ্ট দেয়। হুসাইনকে যে মনে শান্তি দেয় সে যেন আমার দয়াল নবীরে শান্তি দিল। আমি কার মনে কষ্ট দিব, কারে খুশি করব? না না আমি পারবো না। মা ফাতেমাকে বাবারে আমার বুকে আয়। দুইটা সন্তান রে বুকে নিয়া গর্ভধারিণী মা কান্দে। মা গো মা, দুনিয়ার মধ্যে মার মতোই আপন কেউ হইতে পারে না রে বাবা। এই দুইটা সন্তান রে বুকের মধ্যে নিয়ে আরে ও মথুরাপুরের আমার যুবক ভাইরা গো, এবার গর্ভধারিণী মা ফাতেমা দুইটা সন্তান রে বুকের মধ্যে নিয়ে কান্দে। বাবারে কার লেখা আমি সুন্দর বলবো? আমার বড় ছেলের যদি লেখা সুন্দর বলি বড় ছেলে খুশি হয়ে যাবে। ছোট সন্তানের লেখা বেশি বললে ছোট ভাইটা কান্না জোড়াইয়া দিবে। আর যদি আমার হুসাইনে কান্দে আমার বাবা মদিনার নবী সহ্য করতে পারবে না। হাসাইনের মনে কষ্ট দিলে আমার রহমতের নবী সহ্য করতে পারে না। আমি কারে কান্দামু? মা ডাক দিয়া কো বাবারে আমি পারবো না। কার লেখা সুন্দর হয়েছে আমি মা আজকে রায় দিতে পারবো না, আমি বিচার করতে পারবো না। হুসাইন রে, ওরে হুসাইন, ও হাসাইন, যা তোমাদের বাবা দুনিয়াতে আছে। হযরতে হাসান হুসাইনের বাবার নাম হলো হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝি পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, আমার মতো জানি না কার জানে আব্বা নাই। এই বুড়া মানুষটির বাবার কথা মনে হয়ে যায়, গর্ভধারিণী মার কথা মনে হয়ে যায়। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। এই বাবা, বাবা কতদিন আমার বুকে নিয়ে ঘুমাইছে? এই বলুন আপনাদেরকেও আপনাদের মা বাবা বুকের মধ্যে নিয়ে ঘুমাইছে কি ঘুমাই নাই? কত রাত্র ঘুমাইছে বাবার বুকের মধ্যে মাথা দিয়ে, কত রাত আমরা ঘুমাইছি, কথা বলুন ঠিক কিনা? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো
বাবা গো বাবা, বাবা নাই, বাবা দুনিয়াতে নাই আমার। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝি পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবার কাছে গিয়া গো আব্বা ও আলী, বাবা গো দেখো না আমি হুসাইনের লেখাটা সুন্দর হয়েছে নাকি আমার ছোট বড় ভাই ইমাম হাসানের লেখাটা সুন্দর হয়েছে। মাওলা আলী দুইটা সন্তানরে টান দিয়া বুকের মধ্যে নিয়া দুইটা উরুর মধ্যে বসাইয়া আব্বারে কে এই কাজটা করছে, তোমরা এই লেখা কে দিছে রে বাবা? বাবা গো আমাদেরকে লেখা আমাদের মা খাতুনে জান্নাত মা ফাতেমা দিছে। বাবা গো যার লেখা সুন্দর হয় মা নাকি আমাদেরকে পুরস্কার দিবে। এ আমার মথুরাপুরের যুবক, এবার যেই মাত্র এই দুইটা সন্তান রে বুকে নিয়া আলী কান্দে, বাবারে তোমরা দুইজন বাইরে কোনোদিন কেউ কষ্ট দিতে পারবে না, যে কষ্ট দিবে সে জাহান্নামে যাবে। এ হাসান হুসাইন তোমাদেরকে যারা কান্দাবে তারা জাহান্নামে যাবে, তোমাদেরকে যারা মহব্বত করবে তারা জান্নাতি হবে। কারবালার জমিনে এজিদের গোষ্ঠীরা ইমাম হাসান হুসেনের মনে কষ্ট দিয়েছে, এজন্য এজিদের গোষ্ঠীরা নামাজি কিন্তু জাহান্নামী। এজিদের গোষ্ঠীরা নামাজি, কোরআনে হাফেজ, আলেম, তাহাজ্জুদ নামাজি, হাজী সাহেব আজান দেয়, তারপরে জাহান্নামী। আর কারবালার জমিনে আহলে বায়াত ইমাম হুসাইনকে ভালোবাসতো মাত্র 72 জন, তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তারা জান্নাতি। ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে লাভ আছে না না? আজকের মাহফিল ধন্য হয়ে যাবে যদি হাসান হুসাইনের মহব্বত নিয়ে আমরা বাড়ির মধ্যে যাইতে পারি। কথা কোন ঠিক কিনা? ইমাম হাসান ইমাম হুসাইন দুইটা বাইরে কুলে বসাইয়া বাবা কান্দে, ও হাসান ও হুসাইন তোমার মনে যারা কষ্ট দেয় তারা নবীর আশেক হইতে পারবে না, তোমাদের মনে যারা কষ্ট দেয় তারা কোনোদিন আল্লাহর আশেক হইতে পারবে না। এই নবী কষ্ট পাইলে কে কষ্ট পায়? নবী খুশি হইলে কে খুশি হয়? এ জুড়ে বলুন, নবী খুশি হইলে কে খুশি হয়? তাহলে আল্লাহ পাইতে গেলে নবী পাওয়ার দরকার আছে না নাই? যার প্রতি নবী খুশি না তার প্রতি আল্লাহও খুশি না। নবী খুশি আল্লাহ খুশি, আল্লাহ খুশি নবী খুশি। এজন্য শুধু আল্লাহকে ভালোবাসলে হবে না, নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। আগে রসুলকে ভালোবাসতে হবে। কাফের বেঈমান হিন্দুরা কিন্তু ভগবান আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে। আবু জাইল্লা আল্লাহরে মানছে কিন্তু নবী মানে নাই। এজন্য বলি ওরে আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আরে আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথাই আমি বলি না, এই কথাই আমি বলি না, আমার দয়াল নবী কয় আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? নবীরে মানলে আল্লাহকে মানা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান হবে না। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তখন সে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন না? যে ব্যক্তি আল্লাহকে মানবে সাথে নবীকে মানবে সে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমার বাবাজিরা
নবী মানার নাম হচ্ছে ঈমান। এবার আমার হযরতে আলী ডাক দিয়া বলে, হাসান হুসাইন রে, ও বাবা তোমাদেরকে আমি কার বিচার করব? যদি হুসাইনের লেখা সুন্দর বলি হাসানের মনে কষ্ট আসবে, হাসানের লেখা সুন্দর বললে হুসাইনের মনে কষ্ট আসবে। আমার হুসাইন যদি কষ্ট পায় আমার নবী কষ্ট পায়, আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পায়। হুসাইন যদি খুশি হয় আমার নবী খুশি হয়, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ দয়াল নবীকে ভালোবাসে, ইমাম হাসান এবং হুসাইনকেও আমার আল্লাহ ভালোবাসে। আমার বাবাজিরা, এই জন্য কোরআন শরীফের মধ্যে ওই ইমাম হাসান হুসাইনের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছে। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ। জোরে কোন ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা হচ্ছে আল্লাহর। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ বলেন, আহলে বায়াতকে যারা ভালোবাসে, আহলে বায়াতকে যারা ভালোবাসে তাদেরকে আমি আল্লাহও ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরতে মাওলা আলী, আমার নবীজির সাহাবী, মা ফাতেমার স্বামী, এবার ডাক দিয়ে বলে, এই বিচার, এই লেখার রায় আমি দিতে পারবো না। ওগো হাসান, ও হুসাইন, যাও যাও তোমরা দুইজন আমার দয়াল নবীর দরবারে চলে যাও। তোমাদের লেখার রায় আমি আলীও দিতে পারবো না, তোমাদের মা ফাতেমা দিতে পারবে না। তোমাদের লেখার রায় আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী, আমার রহমাতুল্লিল আলামিন নবী, কার লেখা সুন্দর হয়েছে আমার দয়াল নবী ঘোষণা করবে। একবার জোরে জোরে কি বলবেন না? আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, এবার যেই মাত্র সামনের দিকে চলে যায়, এবার দুইটা সন্তান এই আলীর দরবার থেকে নবীর দরবারে চলে যায়। আমার দয়াল নবীর দরবারে গিয়া আমার দয়াল নবীরে সালাম দেয়, নবী গো, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নানা, নানা গো, নানা গো, আমরা দুইজন ভাই আপনার নাতি ইমাম হাসান এবং হুসাইন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নানা গো, আপনারে সালাম। নবীজির দরবারে আইসা দুইটা ভাই ডাক দিয়া বলে, নানা গো, দেখো না আমাদের মা লেখা দিয়েছে, আমরা 29টা আরবি হরফ লেখছি। আমার লেখা সুন্দর নাকি ভাইয়ের লেখা সুন্দর? যার লেখা সুন্দর হবে গো নানা, তারে পুরস্কার দিবে গো নানা। নানা গো, নানা গো, নানা গো, দেখো না কার লেখা সুন্দর। এবার যেই মাত্র আমার দয়াল নবী দুইটা খাতা নিয়ে চোখের পানি সারি কান্দে, নানা গো, আমার হুসেনকে যারা কান্দায় সেজন্য আমার আল্লাহরে কান্দাইল, আমার হুসাইনকে যারা খুশি করে সেজন্য আমার আল্লাহরে খুশি করলো, আমার হুসাইনকে যারা ভালোবাসে, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসে তারা যেন আল্লাহকে ভালোবাসলো, আমার হাসান হুসাইনকে যারা মনে কষ্ট
কষ্ট দেয় তারা যেন আমার আল্লাহর কুদরতি মনে কষ্ট দেয়। না গো আজকে আমি বলতে পারবো না কার লেখা সুন্দর। হুসাইনের লেখা সুন্দর বললে হাসানের মনটা বেজার হয়ে যায়, আর হাসানের লেখা সুন্দর বললে হুসাইনের মনটা বেজার হয়ে যায়। না গো কার লেখা সুন্দর আমি নবী আজকে ঘোষণা করতে পারলাম না। আমার আল্লাহ জিব্রাইল রে তাড়াতাড়ি পাঠাইলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ইমাম হাসান হুসাইনের লেখার রায় আপনি দিবেন না? ও গো মায়ার নবীজি, ইমাম হাসান হুসাইনের লেখার রায় আমার আল্লাহ বলছে আল্লাহই নাকি বিচার করব। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে করে আল্লাহু আকবার। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে ইমাম হোসেন শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মাশাআল্লাহ, এই আপনাদের গ্রামের পোলাপান তো মাশাআল্লাহ গজল ফারে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মথুরাপুরের গ্রামের এই ছোট ছোট বাচ্চাগুলা মাশাআল্লাহ এত সুন্দর নাচ পড়তে পারে, এরা তো আমার আগে বলে ফেলে। সুবহানাল্লাহ বলেন, আরো মহব্বতে বলেন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার নবীর আওলাদ শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, ইমাম হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দুয়া ওগো রাব্বানা, জান্নাত হতে কুদরতির পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল পোশাকে সেই ময়দানে কারবালারি শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে এ কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটি কাহিনী হবে হুসাইনের সাথে। জীবন যখন করছে জবাই নিজেরই হাতে, মাটির রক্ত মিলে যাবে
কারবালার সাথী হুসাইনের শাহাদাতের ইলমে গায়েবের প্রমাণ হুসাইনের শহীদ ইলমে গায়েবেরই প্রমাণ ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান বলো মা ফাতেমার নয় হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান নারে তাকবীর নারে রিসালাত শুহাদায়ে কারবালা জিন্দাবাদ শুহাদায়ে কারবালা আমার বন্ধুরা আমার বাবাজিরা গো এবার দেখা যায় ইমাম হাসান হুসাইন রে বুকে নিয়া আমার নবী কান্দে আমার দয়াল নবী কান্দে নানা গো তোমাদের লেখার রায় আমি দিতে পারবো না ও গো হুসাইন ও হুসাইন হাসাইন তোমাদের লেখার রায় আমি দয়াল নবী আজকে দিতে পারবো না আমার আল্লাহ বলেছে হাসানের লেখা নাকি সুন্দর হুসাইনের লেখা নাকি সুন্দর এই দুনিয়ার কেউ ঘোষণা করার দরকার নাই আমার আল্লাহ বলেছে আমার আল্লাহ নাকি হাসান হুসাইনের লেখার রায় দিবে সাহাবীরা সামনে থাকবে মা ফাতেমার সামনে থাকবে গো এই দুনিয়ার মধ্যে কোনো মানুষের বিচার করতে হবে না আমার আল্লাহ জিবরাইল পাঠাইছে ইমাম হাসান হুসাইনের লেখার বিচার আর দিবে সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবাজিরা ইমাম হাসান ইমাম হুসাইন দুইটা ভাই সামনে আছে আমার আল্লাহ জান্নাতিকা 7টা মার্বেল পাঠাইছে আমার আল্লাহ 7টা আপেল অথবা 7টা মার্বেল দুররে মুখতারের মধ্যে বয়ান করা হয়েছে আপেল অথবা মার্বেল পাঠাইলো হযরত জিবরাইল আমিন 7টা মার্বেল নিয়ে প্রথম আসমানে দাঁড়ায়া গেল আমার দয়াল নবী সামনে আছে হযরতে আলী সামনে আছে মা ফাতেমা সামনে আছে সব সাহাবায়ে কেরামরা সামনে আছে এবার 16 লক্ষ সাহাবী কেরাম ওই মসজিদে নববী শরীফের সামনে সবাই যেই মাত্র সামনে এবার ইমাম হাসান ইমাম হুসাইন দুইটা ভাই দুই পাশে দাঁড়ায়া রইছে ইমাম হাসানের খাতা এই পাশে ইমাম হুসাইনের খাতা এই পাশে মাঝখানে একটা জান্নাতের কাঠ বসাইছে গাছের কাঠ বসাইয়া দিল জান্নাত দেখা আল্লাহর জিবরাইল নিয়ে আসলো এবার নিয়ে আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী সামনে আছে আর দেরি কইরো না মার্বেল গুলা ছেড়ে দাও এই কাঠের মধ্যে মার্বেল ছাড়বা যার খাতার মধ্যে মার্বেল বেশি পইরা যাইব তার লেখা সুন্দর হইব আর যার খাতার মধ্যে মার্বেল করব কম পড়ব তাই সে কপাল পুরা তার লেখা সুন্দর হবে না আমি আল্লাহর ইঙ্গিত আমি আল্লাহর ঘোষণা এবার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল তাড়াতাড়ি মার্বেল গুলা ছাড়ো আমি আল্লাহ আজকে প্রেমের খেলা খেলবো সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ প্রেমের খেলা কে খেলে আল্লাহ কার সাথে ইমাম হাসান এবং হুসাইনের সাথে সুবহানাল্লাহ কোন না আরে প্রেম এই প্রেম হলো আসল প্রেম আল্লাহ এবং হাসান হুসাইনের প্রেম আল্লাহ এবং নবীজির প্রেম মেরাজের শরীফের মধ্যে আমার আল্লাহ নবীজিকে নিয়ে প্রেমের খেলা খেলছে এটা হলো আসল প্রেম আর আঙ্গু এই এলাকার মধ্যে মথুরাপুরের এলাকার মধ্যে পুলামায়া প্রেম করে এই প্রেম হলো অবৈধ প্রেম কথা কোন ঠিক কিনা ফেসবুকে ফিরিতি করে এগুলা হালাল না হারাম পুলাপুরা বাঞ্জারে প্রেম প্রীতি করে শহরের মধ্যে ঘুরতে যায় কলেজের মধ্যে ঘুরতে যায় বলুন এটা হালাল না হারাম
যদি প্রেমিক হইয়া আল্লাহকে ভালোবাসে এটা হলো হালাল, প্রেমিক হইয়া মাকে ভালোবাসলে হালাল, প্রেমিক হইয়া ভাই হইয়া বোনকে ভালোবাসলে হালাল, ভাই হইয়া বোনকে চকলেট খাওয়াও এটা হালাল। আমার বন্ধুরা, প্রেমিক হইয়া দয়াল নবীকে ভালোবাসো এটা হালাল, প্রেমিক হইয়া ওলি আল্লাহকে ভালোবাসো এটা হালাল, প্রেমিক হইয়া নামাজকে ভালোবাসো হালাল, প্রেমিক হইয়া ইমাম সাহেব হুজুরকে মুসল্লি হইয়া ভালোবাসো এটা হালাল। কথা কোন ঠিক কিনা? ইমাম হাসাইন ইমাম হুসাইন দুইটা ভাই এই জায়গার মধ্যে সামনে দাঁড়ানো আছে। এবার আমার দয়াল নবী 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 গো নবী গো আমার দয়াল নবীর সামনে দাঁড়াইয়া কান্দে, না জানি কার খাতার মধ্যে বেশি মার্বেল পইরা যায়। আমার নানা আমার দয়াল নবী না জানে কার খাতার মধ্যে বেশি পড়ে, ওই মার্বেল গোলা যার খাতায় বেশি পড়ে সে খুশি হইয়া যাইব, যার খাতায় মার্বেল কম পড়বো সে বেজার হইয়া যাইব। জানি না কার অন্তরের মধ্যে কারবালার আগুন দাউ দাউ কইরা জ্বলবো, জানি না কার খাতার মধ্যে 4টা মার্বেল পড়বো, বেশি মার্বেল পড়বো। ওই লোকটা ওই ইমাম হাসান অথবা হুসাইন খুশি হইয়া যাইব, যে কোনো একজন খুশি হইয়া যাইব। এই জন্য বলা হয়েছে মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কো ফাওয়ালো। আরে এই ফুলামান্দি সব পারে, সব দি জানে। আরে দাদা আমার চেয়ে বেশি জানে। জুলেখন মারহাবা মারহাবা। আজকে খুশি হয়ে গেলাম। অনেক এলাকায় গজল গাইলে এমনি তাকাই থেকে হা করে মশা ডুগের বাইরে। কিরে কিছু কস না? হা করে তাকারিস। কিছু কথা কয় আমার সাথে গজল পড়স না, কয় কিছু পারি না। কিন্তু আপনারা মথুরাপুরে এই গ্রামের মধ্যে দেখলাম ইমাম সাহেব হুজুরও সুন্নি নবীর প্রেমিক, এখন এই পুলা বান্দিরে বানাইছো প্রেমিক। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। বলা হয়েছে মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। अरे আমি তো এমনি এমনি কারবালার জমিনে আসি নাই, আমাকে দাওয়াত করে আনছে। কথা কোন ঠিক কিনা? আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে কারবালার এজিদের গোষ্ঠীরা, আমার দাওয়াত দিচ্ছে, এজন্য আমি হুসাইন এই কারবালার জমিনে এসেছি। এই কথাই উর্দুতে ফার্সি ভাষায় মাওলানা রুমি কত সুন্দর করে বলেছেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो बुलाया गया हो, के मेहमान बना कर सताया गया हो, मैं रोआ नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बावा तुर पियासो कहे बंदे पानी, मुकातर हो ये कौसर की पीना, मैं प्यासा नहीं हो गिलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर में आ रुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। सिल्ले को अल्लाहु আকবার। ওই
কারবালার জমিনের বয়ান, কারবালার মাহফিল, কারবালার সাবজেক্ট। আমি যখন আপনাদের মসজিদের মধ্যে আসলাম, আসার পরে ইমাম সাহেব হুজুর কয়, হুজুর আমাদের কমিটি বলছে কারবালার ওয়াজ করার জন্য, কাউকে আমরা সাবজেক্ট দেই নাই, আপনারা সাবজেক্ট দিলাম। আমি বললাম 20 দিন আগে সাবজেক্ট দিলে একটু কিতাব দেখে এসে ওয়াজটা করা যায়, তারপরে সমস্যা নাই। যেই দিকে সাবজেক্ট দেন না কেন, মাস হলো রমজান মাস সামনে, কিন্তু ওয়াজ দিছেন মুহররম মাসের, আরো 10 মাস আগে মুহররম মাস, আর এই এখন দিলেন আপনারা এই কারবালার মাসের বয়ান। আশেকদেরকে মুহররম লাগে না, সফর লাগে না, রবিউল আওয়াল লাগে না, যখন বলবে কারবালার ওয়াজ আশেকদের অন্তরে আছে না না? আমার বাবাজিরা, বন্ধুরা রে, যেই দিকে বলেন না কেন ইনশাআল্লাহ বলবো, কারণ আগে সিনার ভিতরে ঢুকাইয়া লইছি। মন দিয়া শুনবেন ইনশাআল্লাহ। এবার যেই মাত্র আমার আল্লাহ কো জিবরাইল কারবালার জমিনে, ইসরাইল তুমি তাড়াতাড়ি মার্বেলটা ছাড়ো। এবার মার্বেলটা ছাড়লো, প্রথম মার্বেলটা গিয়া কাটটার মধ্যে পইরা গিয়া ইমাম হাসানের খাতার মধ্যে পড়লো, 1.25 লক্ষ সাহাবীর সামনে। 2 নম্বর মার্বেলটা ছাড়লো ইমাম হুসাইনের ছোট ভাইয়ের খাতায়, ইমাম হাসানের বড় খাতায়, দুইটার মধ্যে পড়ে গেল। মার্বেল হইল আল্লাহ পাঠাইছে 7টা মার্বেলের মধ্যে এক ভাইয়ের খাতায় একটা, আরেক ভাইয়ের খাতায় একটা, পড়ে গেছে 2টা, আর আছে 5টা। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আর দেরি কইরো না, আর দেরি কইরো না রে জিবরাইল, তুমি আবার 3 নাম্বার মার্বেল ছাড়ো। প্রথম আসমান থেকে আল্লাহর জিবরাইল জুড়ে একটা মার্বেল ছাড়লো, 3 নাম্বার মার্বেলটাকে হুসাইনের খাতায় পড়ে গেল। এবার 4 নাম্বার ছাড়ো, 4 নাম্বার ছাড়লো, বড় ভাই হাসানের খাতার মধ্যে গিয়া পড়ে গেল। মাঝখানে কাঠের উপরে গিয়া পড়ে, কাঠের মধ্যে পড়া এই পাশে পড়ে, আবার কাঠের মধ্যে পড়া এই পাশে পড়ে, এরকম 2টা 7টা মার্বেল 2 ভাইয়ের খাতায় পড়ে গেল। আর মার্বেল বাকি আছে কয়টা? জোরে কোন? আর কয়টা? প্রেমের খেলা চলে, এটা হলো আমার আল্লাহর প্রেমের খেলা। এই প্রেমের খেলা বুঝা বড় কষ্ট। এবার যেই মাত্র ইমাম হাসান ইমাম হুসাইন 2টা ভাই 2 পাশে বসায় আছে, 5 নাম্বার মার্বেল ছাড়লো, মাঝখানে কাঠের মধ্যখানে পইরা এবার হাসানের খাতায় পড়ে গেল। এবার আর 6 নাম্বার মার্বেলটা ছাড়লো, এই কাঠের মধ্যে পইরা ইমাম হুসাইনের খাতায় পড়ে গেল। এবার বলে আল্লাহ, আসল প্রেম তো এখন শুরু হইয়া যাবে। 3টা মার্বেল পড়ে গেল, 6টা মার্বেল, আর বাকি আছে একটা মার্বেল। এই মার্বেলটা জানি কার খাতার মধ্যে পড়ে গো আল্লাহ। আমার নবীজি কান্দে, হযরতে আলী কান্দে, মা ফাতিমা মিনায়া রুমের ভিতর থেকে কান্দে, সকল সাহাবায়ে কেরামরা কান্দি। না জানি হুসাইন খুশি হয় নাকি হাসান খুশি হয়ে যায়, না জানি কার মনে কষ্ট হয়। আমার আল্লাহর প্রেমের খেলা ও বাবাজিরা বুঝা বড় কষ্ট। আমার আল্লাহ এবার যেই মাত্র আল্লাহ বলেন, ও জিবরাইল মার্বেলটা ছাড়, তাড়াতাড়ি মার্বেলটা ছাড়ো, আমি আল্লাহ প্রেমের খেলা দেখতে চাই। আল্লাহ বলে, জিবরাইল তুমি 7 নাম্বার মার্বেলটা ছাড়ো। এবার 7 নাম্বার মার্বেলটা এই কাঠের মধ্যে পড়লো। আমার আল্লাহর জিবরাইল এমন জোরে একটা আঘাত করলো, 7 নাম্বার মার্বেলটা গিয়া যেই মাত্র কাঠের মধ্যে পড়লো, জিবরাইলের যত শক্তি আছে শক্তি দিয়া মারলো। এই শক্তি ঠুলে এই মার্বেলটা ইসা কাঠের মাঝখানে পইরা। আল্লাহ কেমন প্রেমের খেলা খেলায়, আল্লাহ কেমন প্রেমের খেলা খেলায়। আমার আল্লাহ কেমন প্রেমের খেলা খেলাইলো। 7 নাম্বার মার্বেলটা যেই মাত্র ছাড়লো রে, ও আমার মথুরাপুরের সুন্নি যুবক ভাইয়েরা, প্রাণের মা গো, এবার 7 নাম্বার মার্বেলটা কাঠের মধ্যে পইরা জুড়ে পড়ার পরে মার্বেলটা সমান কইরা অর্ধেকটা হয়ে গেল, বেশিও না, সমান করে পড়ে গেল, সমান করে পড়ে গেল। কেমন প্রেমের খেলা, কি সাবজেক্ট দিলেন, সমান করে পড়ে গেল। আল্লাহ কো বন্ধু
হাসানকে যেমন ভালোবাসি আমার হুসাইনকেও আমি আল্লাহ সমান ভালোবাসি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার যেই মাত্র আমার বন্ধুরা ইনশাল্লাহ আপনি বুঝেন, আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে না, ঝামেলা আছে, কথা বোঝা যাচ্ছে, বুঝতেছেন তো? না বুঝলে কোন আরো বাইঙ্গা বাইঙ্গা বাস করমু, কথা বুঝতেছেন তো? না বুঝলে হন সিডেঙ্গে হতা হইম, এনে আই কি দু সিডেঙ্গে মানুষ ওনারা আর হতা ন বুঝিলে সিডেঙ্গে হতা হইম, হতা ন বুঝিলে ক্লিয়ার হইবেন। ওনারা হতা বুঝন, বুঝে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার বাজিরা হতা ন বুঝিলে আই সিডেঙ্গে হতা হইম। বাজি আইলে হাফারা কইছে দে সিটাগাং, ওনারা চাইলে আই শুদ্ধ হতা ন হয় আই সিডেঙ্গে হতা হইম। ওনারা সিলিপটা মাত মানুষ বুঝের আর সিডেঙ্গে মাত হনিকা ন বুঝের, বহুত ডেঞ্জারাস ভাষা সিডেঙ্গে ভাষা, কথা বলুন ঠিক কিনা? আমি জানি আপনারা আমার কথা বুঝতেছেন, আপনাদের আকর্ষণ আমি বুঝতেছি, মন দিয়া চাই রয়েছেন, বুঝা যাচ্ছে আপনার কথা আমার বুঝতেছেন, কথা কোন ঠিক কিনা? কারবালার জমিনে আমার আল্লাহ কয় হাসান রে যারা ভালোবাসবে সমান কইরা আমার হুসাইনকে ভালোবাসবে সমান কইরা। হাসানকে যে কষ্ট দেয় আমি আল্লাহ কষ্ট পাই, হুসাইনকে যে কষ্ট দেয় আমি আল্লাহ কষ্ট পাই। কারবালার জমিনে ইমাম হাসান হুসাইন, ইমাম হাসান রে জহর খাওয়াইয়া ইমাম হাসান শহীদ হয়ে গেল। ইমাম হাসান যেদিন জহর খাইছে দুইটা ভাই কবুতরের জোড়ার মতো গড়াইসা বাইরে কলসের পানি খাওয়া, একটু পানি খাওয়াইছে, এই পানির ভিতরে বিষ মিশাই দিছে, বিষ দিয়া দিছে, কেউ তো জানতো না। ইমাম হাসান এই শিমুর শয়তান কুটনাবুরি মাইমুনারা দিয়া, এই মাইমুনারা দিয়া বিষ পান করায় দিছে, বিষ খাইয়া ইমাম হাসান ডলে পড়ে গেছে। ইমাম হুসাইনের বুকের মধ্যে কুলের মধ্যে পড়ে গেল। বাইরে ভাই কি হইল রে ভাই, তুই এমন করস কা? ও হুসাইন, মনে হয় আমি বিষ পান করছি আর বাঁচবো না, আমার কলিজার মধ্যে বড় আঘাত লাগতেছে, মনে হয় আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। ছোট ভাই ও হুসাইন, ছোট ভাই আমি মনে কারবালার জমিনে আর যাইতে পারলাম না। ইমাম হাসানকে বিষ পানির মধ্যে জহর দিয়া বিষ দিয়া ইমাম হাসান ইমাম ছোট ভাইটার কুলের মধ্যে শুয়ে গেছে, আর দাঁড়াইতে পারে না। ইমাম হুসাইন কয় আরে ও গুনের ভাই, বাইরে কারবালায়া নীল তোমাইকে। আরে হাসান শহীদ জহর খাইয়া হুসাইন শহীদ রনে, ওরে আজ গোরাকবর তীর খাইল কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদ শয়তানে। ও গুনের ভাই, বাইরে কারবালায়া নীল তোমাইকে। আরে ও গুনের ভাই, বাইরে কারবালায়া নীল। আরে গাছারে পাতা জরে পরে সখিনার কান্দুনি, ওরে বিয়ে করে গেল স্বামী কারবালার ময়দানে। ওরে বিয়ে করে গেল স্বামী কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদ শয়তানে। ও গুনের ভাই, বাইরে কারবালায়া নীল তোমাইকে। আরে ও গুনের ভাই, বাইরে কারবালায়া নীল তোমাইকে। ওরে ইয়াজিদ দুশমনে তোমায় মারিল পরানে। ও গুনের ভাই, বাইরে কারবালায়া নীল তোমাইকে। আরে ও গুনের ভাই, বাইরে কারবালায়া নীল তোমাইকে। একটা ভাই আর একটা বাইরে কুলে নিয়ে কান্দে, বাইরে তুই বুঝি শহীদ হয়ে যাবি,
বড় ভাইটা জহর খাইয়া শহীদ হইয়া গেল। ইমাম হুসেন কই আজকে থেকে আমি বুঝি শহীদ হইয়া এতিম হইয়া গেলাম। ইমাম হুসেন কান্দিরি বড় ভাই শহীদ হইয়া গেল। বড় ভাইটা কো ভাই রে আমার মেয়েটা তোর কাছে দিয়ে গেলাম, আমার কাসেম রে তোমার কাছে দিয়ে গেলাম, আমার সখিনা রে তোমার কাসেমের সাথে বিয়া ভরাইয়া দিও, বড় হইলে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, কারবালার জমিনে কাসেম শহীদ হইয়া যায়, ইমাম আলী আসগর শহীদ হইয়া যায়, ইমাম আলী আকবর শহীদ হইয়া যায়। ছোট্ট বাচ্চা ইমাম আলী আসগর 6 মাসের বাচ্চারা কুলে নিয়া কারবালার জমিনে 7 দিন ধরে তারা পানি দেয় না, পশু খাইলো, জঙ্গলার সকলে পানি খাইলো, কিন্তু নবীর বংশদেরকে তারা পানি দিল না, নবীর আওলাদদেরকে পানি দিল না। যারা নবীর বংশরে পানি দিছে না তারা কোনোদিনও মুসলমান হইতে পারে না, তারা মুসলমান হইতে পারে না। কেননা আমার নবীর বংশরে তারা কষ্ট দিছে। ইমাম হাসান হুসাইনকে পানি দেয় না, পশু পাখিরা রাস্তার কুত্তারা পানি খাইছে, কিন্তু নবীর বংশ যেই নবীর উসিলায় পানি হইছে, কারবালা হইছে, আসমান হইছে, জমিন হইছে, ওই নবীর বংশরে তারা পানি দেয় না। হযরতে শহর বানু ক স্বামী গো ও হুসাইন, ধরেন আমার ছোট্ট বাচ্চা 6 মাসের ইমাম আলী আসগর, তার সাথে আর কি দুশ্মনী আছে? যদি 1 কোষ পানি খাওয়াইতে পারেন আমার ছোট্ট বাচ্চারা বাচ্চা যাইব। ও স্বামী, আপনার সাথে দুশ্মনী আছে, আমার সাথে দুশ্মনী আছে, এই 6 মাসের শিশু বাচ্চার লগেতে কোনো দুশ্মনী নাই। ইমাম হুসেন কো শহর বানু রে তুই চিনলি না, তারা মানুষ বালা না, নামাজ পড়ে কিন্তু খাইচ্ছ এজিদের মতো আছে না নাই? নামাজ পড়ে মানুষের খেতে লাল কাইটটা কাইটটা সুজা করে, নামাজ পড়ে আবার সুদও খায়, নামাজ পড়ে আবার ঘুষও খায়, নামাজ পড়ে আকাম উকাম করে, আছে না নাই? নামাজও পড়ে আবার ট্যাবলেটও খায়, নামাজ পড়ে আবার মদও খায়, আছে না নাই? এরা নামাজ পড়ে আবার নবীর আওলাদদেরকে কষ্ট দেয়। ইমাম হাসান, ইমাম হুসাইন, এই ইমাম হুসাইন কয় ও বিবি তারা পানি দিবে না, নেন না একটু নিয়ে দেখেন না। শুধু বাচ্চাটা জিব্রাটা বাইরে হয়ে গেছে, মার বুকে আর দুধ নাই, শুকায় গেছে একবারে, মার স্তনে আর দুধ নাই। মা খাইতে পারলে না দুধ আসতো, মা যদি না খাইতে পারে কি দুধ আসবে? মা কয় 3 দিন যাবত বাসার মধ্যে কোনো খাবার নাই, পানিও নাই, সন্তানটারে দিলাম দুধ আসে না, যান আপনি একটু ফুরাত নদীর মধ্যে নিয়ে যান, সন্তানটারে নিয়ে কো এজিদের গোষ্ঠীরা শিমুরের দলেরা একটু পানি দাও, আমারে দিও না, আমি খাবো না, আমার ছোট্ট বাচ্চা ইমাম আলী আসগর একটু 1 কোষ পানি খাওয়ামু। আমার নানা যদি না হইতো এই পানি কিন্তু হইতো না, আমার নানার উসিলায় কারবালার জমিনে পানি হইছে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। কারবালার জমিনে গেছে, ফুরাত নদীর পারে পানি দিবানি, কেউ কথা কয় না, বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, তীর নিয়ে দাঁড়ায় আছে, কথা কয় না। ইমাম হুসেন মনে করছে কথা যেহেতু কয় না মনে হয় দিব, নিচে নাইমা যেই মাত্র পানিটা হাতের মধ্যে নিয়া ছোট বাচ্চাটারে পানি খাওয়াইব, সাথে সাথে একটা বিয়াদব এজিদের গোষ্ঠী শিমুরের একটা সেনাপতি জোরে দূর থেকে একটা তীর মারছে, ওই তীরটা আইসা ইমাম হুসাইনের শরীরে না লাইগা ছোট বাচ্চা নবীর বংশ নবীর আওলাদ ইমাম আলী আসগর 6 মাসের বাচ্চা, এই বাচ্চাটার বুকটার মধ্যে দিকটা ডুইকা পিছন দিয়া বের হয়ে গেল। ইমাম হুসাইন কান্দে, কি করলি রে আমার কলিজার টুকরা, আমার 6 মাসের বাচ্চাটার বুকের মধ্যে তীর মারলি, তীরটা যেই মাত্র টান দিছে তীরের আগার মধ্যে ছোট বাচ্চার কলিজাটা সহ বের হয়ে গেছে। ইমাম হাসান হুসাইন, ইমাম হুসাইন কান্দে, কি করলি রে, কি করলি,
আমার নবীর নানার আওলাদ রে কি কষ্ট দিলি। ইমাম হাসানের ইমাম হুসাইনের দিকে 6 মাসের বাচ্চাটা তাকায়া রইছে আর ডাক দিয়া বলে বাবা গো দুনিয়ার পানি আর খাওয়া হইল না, দুনিয়ার পানি আর খাইতে পারলাম না। বাবা গো আমার মারে কইয়া দিও আর পানি খাবো না, মা পানি পানি কই আর মারে ডাকবো না। বাবা গো আর কোনদিন পানি পানি বলবো না, দুনিয়ার পানি খাই নাই। কিন্তু আমার নানা নূরের নবী রহমতের নবীর হাতের হাউজে কাউসারের পানি খাইয়া আমি ইমাম আলী আসগর একবারে চিরনিদ্রায় ঘুমায়া গেলাম। সুবহানাল্লাহ বলেন না। যেই মাত্র ইমাম আলী আকবর তিনি এবার পানিটা খাইয়া তিনি শহীদ পানিটা খাইতে পারে নাই, শহীদ হইয়া যায়। আমার বাবাজিরা কারবালার জমিনে ইমাম কাসেম শহীদ হয়, ইমাম আলী আসগর শহীদ হয়, শহর বানু সকিনা শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন হাতের মধ্যে তলোয়ার নিয়ে কারবালার জমিনে যুদ্ধ করে। বাবা 2টা ছুরির আঘাত, 32টা ছুরির আঘাত, বল্লমের আঘাত লাগছে শরীরটার মধ্যে। আমার বন্ধুরা শরীরের মধ্যে বাবা 2টা তীরের আঘাত লাগছে, লাইগা একবারে পুরা শরীর থেকে রক্ত বের হয়, মাথা থেকে রক্ত বের হয়। আমার ইমাম হুসাইনের শরীর থেকে রক্ত বের হচ্ছে, শরীরের মধ্যে আর রক্ত নাই, সব বের হয়ে গেছে। এবার আসমানের দিকে তাকায়, জুম্মার দিনে আজান হয়ে যাচ্ছে, জুম্মার নামাজ পড়তে হবে। কেমন নামাজি? এজিদিরা নামাজ পড়বো, হুসাইনে নামাজ পড়বো। এক নামাজি জান্নাতি, আরেক নামাজি জাহান্নামী। এজিদের গোষ্ঠীর আজান দিয়া নামাজ পড়ছে, ওই নামাজ তাদেরকে জাহান্নামে লইয়া গেছে। আর হুসাইনের নামাজ তিনি জান্নাতি হইয়া গুনাহগার উম্মতদেরকেও জান্নাতি বানাইব। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ সিলে কন্যা মারহাবা। ইমাম হাসান ইমাম হুসাইন তিনি কারবালার জমিনে এবার আল্লাহর আসমানের দিকে তাকায়া কো আল্লাহ শরীরের পানি নাই, মুখেও পানি পাইলাম না, রক্তগুলা বে নাক দিয়া ঢুকে মুখ দিয়া ঢুকতেছে গো আল্লাহ, নিজের রক্ত নিজে খাইতাছি রে আল্লাহ, আর শরীরের শক্তি নাই, আমার 2 মিনিটের সময় দাও, জুম্মার নামাজটা পড়বো। আল্লাহ কো না বন্ধু আপনি আর নামাজ পড়েন না, আপনার আর নামাজ পড়া লাগবে না। ইমাম হুসাইন কো আল্লাহ 2 মিনিটের সময় দাও। এইদিকে হয় শিমুর আইসা ইমাম হুসাইনকে ধাক্কা দিয়া ফালাইয়া বুকের মধ্যে বইসা যেই মাত্র ছুরি চালাইতাছে, ইমাম হুসাইন হাসে আর বলে ও পাগলা আমার বুকের মধ্যে ছুরি চালাইবা কোনো লাভ হবে না, আমার গলার মধ্যে ছুরি চালাইবা কোনো কাজে আসবে না, আমার এই গলার মধ্যে আমার নানার নুরানি ঠোঁট মুবারক দিয়া চুমু খাইছে, আমার নানার ঠোঁট মুবারক যেই জায়গার মধ্যে লাগছে ওই জায়গায় তোমার ছুরি কিয়ামত পর্যন্ত চলবে না। আল্লাহু আকবার। নবীর আওলাদ শহীদ হইল নিষ্ঠুর জিদিরা, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, নবীর বংশ শহীদ করলো নিষ্ঠুরে জিদিরা, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। ও বাবা জিরা রে, ও আমার মথুরাপুরের আমার সুন্নি বাবারে মন দিয়া শোনো রে আব্বা। এবার ইমাম হুসাইন নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে দাবি করছে। ওই শিমুর রে কয় শিমুর রে তোর বুকের মধ্যে পশম নাই, তোর নাম কি শিমুর? কয় আমার নাম শিমুর। কয় শুনো শুনো তুমি আমার 2 মিনিটের সময় দাও, আমার আজকে তুমি শহীদ কইরা দিও, কিন্তু আমি 2 রাকাত নামাজ পড়বো আল্লাহর কাছে। শিমুর কই সময় দিলাম নামাজ পড়ো। নামাজে দাঁড়াইয়া আল্লাহর দিকে কান্দে, ও আল্লাহ
আমি তো শহীদ হয়ে যাব। আমার 72 জন আওলাদ নবীর বংশ সবাই শহীদ হয়ে গেছে, আমি হুসাইন এখন শহীদ হয়ে যাব। আমার একমাত্র জয়নাল আবেদিন বেঁচে আছে, আর কোন নবীর বংশ নাই, আর কেউ দুনিয়ার জমিনে নাই। জয়নাল আবেদিন জেলখানার মধ্যে বন্দী ছিল, সবাই শহীদ হয়ে গেছে, নবীর বংশ মাত্র একজন বাদ ছিল, তিনার নাম হইল জয়নাল আবেদিন। ময়ূরনা গো জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাই গো তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল ময়ূরা গেলে নবীর বংশ থাকবে। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আল্লাহ কি ঘটাইলেন রাব্বানা, ওরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আল্লাহু আকবার বলেন না। ময়ূরনা গো জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাই গো তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল ময়ূরা গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আল্লাহ কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে ছিলে কন্যা। আল্লাহু আকবার। বাবারে এবার হুসাইন আল্লাহর কাছে বলে, আল্লাহ 2 মিনিটের সময় দাও, নামাজ পড়বো। আল্লাহ কই না, 1 রাকাত নামাজ পড়ছে, আর 1 রাকাত আর পড়তে পারে না, শক্তি নাই, শরীরের রক্ত নাই, একবার রক্ত শুকিয়ে গেছে। আল্লাহ, ও আল্লাহ আর 1 মিনিটের সময় দাও, আমি আর 1 রাকাত নামাজ পড়বো। আল্লাহ কই না বন্ধু, আপনি আর নামাজ পড়তে হবে না, 1 রাকাত এখানে পড়ছেন, আর 1 রাকাত গিয়া আপনি হাসরের ময়দানে আমি আল্লাহর 2টা পা আপনার সামনে দিব, আমার পা গুলা দেখা দেখা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আপনি সেজদা দিবেন। ওই বাকি 1 রাকাত নামাজের বিনিময়ে আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিব। আমার ইমাম হুসাইন বলে, আমি কিছু চাই না, আমি আর 1 রাকাত আমার রক্তের বিনিময়ে আমার নানা উম্মতের জন্য উম্মতি বলিয়া কান্ত, আমার নানার কোটি কোটি গুনাহগার উম্মতকে তুমি আল্লাহ ক্ষমা কইরা দিও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার জমিনে এবার আর 1 রাকাত নামাজ পড়তে পারে নাই। ইমাম হুসাইনের ওই বডিটা যেই মাত্র ধাক্কা দিয়া ফালাইয়া শিমুরে ইমাম হুসাইনের বুকের মধ্যে বৈশা গেল রে। যেই হুসাইনের বুকের মধ্যে আমার নবীর বুকটা লাগছিল, ইমাম হুসাইনকে এইভাবে দইরা বুকের সাথে বুক লাগাইছে। ওই বুকের মধ্যে বিয়াদব নাফরমান শয়তান সে গিয়া ইমাম হুসাইনের বুকটার মধ্যে বৈশা গেল। ইমাম হুসাইন কো নানা গো, নানা গো, নানা গো, নানা গো, নানা গো, বুকের মধ্যে বৈশা নানারে ডাকে। ইমাম হুসাইন যখন নানা গো একে কান্দে, শহর উম্মে হানি বলতেছে, হযরতে উম্মে হানি বলেন, আমি দেখতেছি স্বপ্নের যুগে আমি দেখলাম নবীজি শরীরের মধ্যে দুলা মুবারক, দাড়ির মধ্যে রক্ত, পাঞ্জাবির মধ্যে রক্ত। আমি জিগাইলাম, নবী গো স্বপ্নে দেখতাছি আপনার শরীরের মধ্যে রক্ত কেন, মাটি কেন? আমার নবী গো, উম্মে হানি শোনো শোনো, উম্মে আইমান রে শোনো শোনো, আমি শরীরের মধ্যে কেন রক্ত আর বালু দেখা যায়? আজকে হলো 10 মুহররম, কারবালার জমিনে আমার হুসাইন যখন আমাকে নানা গো বইলা ডাক দিছে রে, আমি আর দয়াল নবী ওই রওজা মুবারকে থাকতে পারি নাই। আমি রওজা থেকে উঠা আমার নানা আমার নাতি ইমাম হুসাইনকে বুকের মধ্যে নিয়া কারবালার জমিনে গড়াগড়ি করছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
ইমাম হুসাইন কারবালার জমিনে শুয়ে গেল। এই বিয়াদব শিমুর গিয়া ছুরি চালায়, কয় আমার এই দিক দিয়ে ছুরি চলবে না, আমারে উল্টায়া ল। ইমাম হুসাইনের মাথা মুবারক শরীর মুবারকটা উল্টাইয়া কান বাবরি চুলের নিচ দিয়া পিছন দিয়া যেই মাত্র ছুরি চালাইল, ইমাম হুসাইন শিখাইয়া দিছে কেমনে শহীদ করতে হয়। ওরে কাফেরের গোষ্ঠীরা, আমি হুসাইনে এই গলা দিয়া ছুরি চালাইলে ছুরি চলবে না, কেন না আমার নানা নুরানি ঠোঁট মোবারক দিয়ে আমার গলার মধ্যে চুমু লাগাইছে, তোরা পারবি না পারবি না। ইমাম হুসাইন এবার পিছন দিয়া ছুরি চালাইয়া শহীদ হইয়া গেল। মাথাটা এক পাশে বডিটার এক পাশে চলে গেল, ইমাম হুসাইন শহীদ হইয়া গেল। ইমাম হুসাইনের মাথাটা লাঠি দিয়া গুথা দেয় আর ইমাম হুসাইনের সাথে বেয়াদবি করে রে। ইমাম হুসাইনের বডি মুবারক এক পাশে, মাথা মুবারক আর এক পাশে কইরা ওই মাথার মধ্যে বল্লম লাগাইয়া ওই কারবালার জমিনে এজিদের গোষ্ঠীরা মিছিল করে, কয় তো এখন তুমি আর কেমনে যুদ্ধ করবা, তোমার তো আলাদা করে ফেললাম টাকার জন্য। ইমাম হুসাইন কয় ওই বিয়াদব নবীর দুশমনেরা আমার মাথা এখন নিচে না উপরে, বল্লমের উপরের মধ্যে লাগাইয়া কারবালার জমিনে তারা মিছিল করে, আমি শহীদ হইয়া গেছি, তারপরও আমার নানার কলিজার টুকরা ইমাম হুসাইনের মাথার নিচে নাই। আমার হুসাইনের মাথা দুনিয়ার সকল মাথার উপরে এখনো আছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কি ওয়াজ করব কারবালার জমিনে, হাইরে আসমান কান্দে জমিন কান্দে। ওই কারবালার জমিনে গাছের মধ্যে কূপ দিলে কসবাইর হয় না, রক্ত বের হয়, মাটির মধ্যে কূপ দিলে রক্ত বের হয়। বাবারে কারবালার জমিনে পানিগুলা রক্ত হয়ে গেছে। আমার বন্ধুরা কারবালার জমিনে ইয়া হুসাইন একটা কলরব জারি হয়ে গেল। আসমানও কয় হুসাইন, জমিনে কয় হুসাইন। হুসাইনের জন্য সকলে কান্দে, কিন্তু এজিদের গোষ্ঠীর মন কান্দে নাই। টাকার জন্য পয়সার জন্য ইমাম হুসাইন কারবালার জমিনে এজিদের গোষ্ঠীর টাকার জন্য ক্ষমতার জন্য হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে। শুধু তাই নয়, ইমাম হুসাইনকে তারা নিয়ে এই মাথা মুবারক নিয়ে রওনা দিছে, এজিদের দরবারে নিয়ে জমা দিব, টাকা নিব, টাকার জন্য ক্ষমতার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই কারবালার পরে বিশাল ঘটনা, অনেক কাহিনী। এই কাহিনী বলতে গেলে রাত পার হয়ে যাব। কারবালার মাঠে তো আমি একটু বললাম, কারবালার মাঠে আরো কাহিনী আছে। কারবালার মাঠে যে সাবজেক্ট দিয়েছেন, এই সাবজেক্ট কথা বলতে গেলে 3 দিন লাগবে, 3 দিনই শেষ করা যাবে না। আমার যে বিষয় দিয়েছেন এই বিষয়ে 3 দিন লাগবে, শেষ করা যাবে না। কারবালার পরের ইতিহাস, মসজিদে নববীর মধ্যে 7 দিন আজান দিতে দেয় নাই, 7 দিন আজান বন্ধ করে দিয়েছে। মসজিদে নববী শরীফের মধ্যে নবী যেই মসজিদে নামাজ পড়াইতো ওই মসজিদে এরা গরু গাদা বাইন্দা রাখছে, দুম্বা বাইন্দা প্রস্রাব করাইছে, পায়খানা করাইছে। এরা কত বড় বিয়াদব শিমুরের গোষ্ঠীরা, শিমুরের গোষ্ঠীরা কত বড় নাফরমান বাবাজিরা। এই কারবালার জমিনে আমরা ওই হাসান হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? ইমাম হাসান হুসাইন কারবালার জমিনে নামাজ ছাড়ে না, এই কথা কোন ঠিক কিনা? তাবারক রেডি করেন আমার বাবাজিরা, আমার বন্ধুরা, সকলে বিরানি তাবারক নিয়ে যাবেন। ওই কারবালার জমিনে ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই। আমার এই মসজিদটা দেখে বড় মায়া লাগছে। মসজিদের মধ্যে সিলিং নাই, হুজুরের রুমে কোনো সিলিং নাই। হাইরে মসজিদ এমন হয় না, মসজিদরা সুন্দর করার জন্য ইমাম হুসাইনের আশেক, কারবালার আশেক একটা লোক দেখবো, হুজুর আমার সন্তান বিদেশে আছে, আমি টাকাওয়ালা মার জন্য বাবার জন্য আমি 5,000 টাকা দিব, মসজিদের মধ্যে একটা নবীর আশেক দেখবো। একটা কারবালার আশেক আজকে হাত তুলেন, হুজুর আমি ইমাম হাসান হুসাইনের আশেক, আমি 5,000 টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে দিয়ে দিব এই মসজিদের কাজের জন্য। মসজিদ এমন থাকে না, মসজিদরা আরো সুন্দর হওয়ার দরকার।
আল্লাহর ঘর মসজিদ, নিজের বাড়ি তো বিল্ডিং করছেন, নিজের বাড়ি ফাঁকা লাগাইছেন, নিজের বাড়ির মধ্যে এসি লাগাইছেন, নিজের বাড়ির মধ্যে কোনো কিছু ফার্নিচার অভাব নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে এই সৌন্দর্যটা নাই। আমাদের আসল বাড়ির নাম কি? আসল বাড়ির নাম কি? আসল বাড়ির নাম হলো কবর। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। এই মসজিদের জন্য মায়া লাগে না? কবরের জন্য কি মায়া লাগে না? এই দুনিয়ার সম্পদ থাকবে না। আব্দুল আলিম বলছে, জমিদারের ইচ্ছা মতো দেয় না জমিন চাষ, তাই তো ফসল ফলে নারী দুঃখ 12 মাস। আমার দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলে যে তার মন জোগাইয়া, আমি চলে যে তার মন জোগাইয়া, ডাকিলে শুলে না সই। আমি তো সে ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই। আমি তো সে ঘরের মালিক নই। ঠিক নি বাবা?